নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5:30। তো আমি তো ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়েই দেখো এক এক করে কাজবাজ সেরে নিচ্ছি। আর আমাদের তো জানোই বাড়ির বউদের ঘুম থেকে উঠে পড়েই কাজ কিন্তু রেডি থাকে। তো একের পর এক কি কি কাজ করব না করব সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্য রেডি থাকে, শুধুমাত্র আমাদের গুছিয়ে করে নিতে হয় কাজগুলো। তো আমিও কিন্তু সেটাই করে থাকি প্রতিদিন। তো আজকেও তাই করছি। তো চলো দেখতে থাকো। আর এই যে কি করছি বলো তো, প্রথমেই কিন্তু উঠে এসে তো এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর বার সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব। আর দেখো আমি না গতকালকে রাত্রিবেলা বাসনটা মাজতে পারিনি। তো যে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, তো রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, ভিজে ভিজে কি আর বাসন মাজবো। তো যার কারণে আমি না বেটো বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো এই যে সকালবেলায় কিন্তু ঝাড়টা দেওয়ার পরে তো এইসব বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। তো তারপরে এক এক করে সমস্ত কিছু কাঠ সানবো। তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো। আর চলো এদিকে দেখো আমি এঁটো বাসনগুলো সেরে মেজে নিয়ে তো মেজে ধুয়ে তারপরে এই যে ভাবলাম যে একটু চা খেয়ে শরীরের এনার্জিটা বাড়িয়ে নিই। তো তারপরে কিন্তু আবারও কাজ করব। আর চা খেয়ে নিলে কি হয় বলো তো, একটু মনটা ফুরফুরা হয়ে যায়, শরীরটাও বেশ ফুরফুরা হয়ে যায়, কাজবাজ করতে খুবই ভালো লাগে। তো যার কারণে দেখো আমি কিন্তু চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর ততক্ষণে দেখো মেয়েকেও কিন্তু ডেকে তুলে নিয়েছি, মেয়ে পড়তে যাবে। তো দেখো চা বানিয়ে নিয়ে মা আর দুই মেয়ে মিলে, দুই মেয়ে বলতে বুঝতেই পারছো আমার মেয়ে আর আমাদের দুষ্টু, এই যে দেখতে পাচ্ছ আমাদের টিয়া পাখিটা। তো আমরা তিনজনে মিলে কিন্তু চাটা খেয়ে নিচ্ছি। তো ওকে কিন্তু সকালবেলায় চা বিস্কুট প্রতিদিন দিতেই হয়। ওই যে দেখো ওই যে ওকে কিন্তু চা বিস্কুটটা আমি চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুটটা ভেঙে দিয়ে দিলাম। তো ও খাবে আর আমরাও চাটা খাবো। তো চলো চাটা আমরা খেয়ে নিই। আর তোমরা কিন্তু সারাদিনটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে না শরীরের এনার্জি বাড়িয়ে নিয়েছি। দিয়ে এখন এই যে দেখো জলটা ধরবো। তো সাবমার্সিবলটা চালিয়ে নিচ্ছি। আর আমাদের তো বাড়িতে সাবমার্সিবল আছেই, তো এর আগেও তোমাদের দেখিয়েছি। তো এই যে সাবমার্সিবলটা চালিয়ে নিলাম, দিয়ে জলটা ধরে নিই চলো। আর এই যে তোমাদের আমি একটু দেখাচ্ছি, দেখো সাবমার্সিবলটা আমাদের একটু আমি জুম করে দেখাচ্ছি। ওই যে দেখো জলটা যে চালিয়ে দিয়েছি না, দেখো জল কিন্তু ফোঁটা ফোঁটা পড়তে লেগে গেছে। তো তারপরে দেখো জল টল ওইদিকে ধরে নিয়ে তো আজকে একটু দেখছি জানো তো আমাদের এখানে বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে। তো আজকে দেখলাম যে একটু রোদ্রু বেরিয়েছে। তো রোদ্রু বেরিয়েছে বলে তো আমি ভাবলাম আজকে বিছানার চাদর টাদরগুলো কেচে নেব। তো যার কারণে দেখো এই যে নিচের সমস্ত কাজবাজগুলো সেরে নিয়ে ওপরে চলে এসেছি। আর তোমরা তো জানোই আমি ঘুম থেকে উঠে আগে নিচে যাই, নিচের কাজবাজ সেরে ওপরে ঘরদোর ঝাঁটটা দিই। তো দেখো আজও কিন্তু তাই এই যে ওপর দিয়ে চলে এসেছি। তো বিছানার জিনিস চাদর টাদরগুলো তুলে নিয়েছি আর বালিশের কভার টভারগুলো খুলে নিয়েছি। তো আমার তো দুটো বিছানা আছে জানো। তো দুটো বিছানের চাদর আর বালিশের কভারগুলো আমি কিন্তু তুলে নেব, দিয়ে কিন্তু সবগুলোই কিন্তু ভেজাবো। এই যে ভেতরের বিছানার চাদর বালিশের কভারগুলো খোলা হয়ে গিয়েছে। এখন এই যে বাইরের বিছানাটা তুলে নিচ্ছি, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তো এখন দেখো নিচে চলে এসেছি। তো ওগুলো তো ভেজাবো। তো চলো। আর এই যে জলটা যে ধরেছিলাম সাবমার্সিবল চালিয়েছিলাম, তো 2 বালতি জল কিন্তু আমি এই যে রেখে দিয়েছিলাম এখানে। তো গামলার মধ্যে কিন্তু জলটা নিয়ে নিচ্ছি, দিয়ে জামা কাপড়গুলো ভেজাবো। আর দেখো কত জামা কাপড়, তোমরা দেখতে পাচ্ছ কত জামা কাপড় কিন্তু। তবে আমি কিন্তু গতকালকেও কেচেছিলাম। তো প্রতিদিন তো কাচতেই থাকি, তোমরা দেখোই। তো আজও কিন্তু দেখলে কত জামা কাপড়। আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে এদিকে আমি কিন্তু চলে এসেছি। গতকালকে ওই যে কিছুটা ভাত জানো তো বেশি হয়ে গিয়েছে, তো ওই ভাতটাই কিন্তু গরুকে দিতে চলে এসেছি। আর এর আগেও তোমাদের দেখিয়েছি যে আমি গরুকে যে ভাত দিতে আসি। তবে জানো তো বন্ধুরা, আমি না আগে এরকম এত কাজ থেকে কখনোই আসতাম না, আমার কিন্তু খুবই ভয় করতো। তবে এখন কি হয় জানো তো, এখন আর সেরকম ভয় করে না, এখন চলেই আসি যেহেতু আসা হয় তো ভাত দিতে। তো আমি কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওকে একটু দেখাচ্ছিলাম, ওর শুয়ে আছে দেখো, ভাতটা দিয়েছি প্রথমে একটু না শুকে নিল যে খাবারটা দিয়েছে। তো যে তারপরে দেখো যে উঠে পড়ে কিন্তু ও খেতে লেগে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো ভাতটা দেওয়ার পরে ও কিন্তু শুয়েছিল, ওটা উঠে পড়ে এখন খেতে লেগে গেছে। আমি একটু তোমাদের ওটাই দেখিয়ে দিলাম। তো যেহেতু পান্তাটা খাওয়া হয় না, আর ওদেরকে দিলে কি হয় বলো তো, ওরা না খুব মজা করে খায়।
আর তোমরা কিন্তু এর আগে দেখেছো যে কাকিমাদের দুটো গরু ছিল, তবে কি বলো তো একটা গরু না বিক্রি করে দিয়েছে আর একটাই আছে। তো চলো, ওকে তো ভাতটা দেয়া হয়ে গিয়েছে, এখন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে এক এক করে আবারও সমস্ত কাজবারগুলো সেরে নিই। তবে কি বলো তো বন্ধুরা, সকালে তো কত রকমের কাজবার থাকে, তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো দেখো এইদিকে আমার কিন্তু সকালে বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান সেরে একেবারে এই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে না চলে এসেছি আমি ছাদে। তো জামা কাপড়গুলো মিলে দিই, আর আমি কিন্তু জামা কাপড়গুলো পুকুরেই ধুতে গিয়েছিলাম। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, এক গামলা এক বালতি জামা কাপড়। তো যেহেতু আমি তো এই নিচে যেহেতু বর্ষাকাল, তো ছাদটা তো এই যে পরিষ্কার আছে বলে আমি কিন্তু নিচেই দিয়ে থাকি জামা কাপড়গুলো, তোমরা দেখোই। আর দেখো কত জামা কাপড় দেখতে পাচ্ছ, পুরো একদম ছাদ জুড়ে জামা কাপড় দিয়ে দিয়েছি। তো বিছানার চাদরগুলোকে ওই যে তারের মধ্যে দিয়েছি, আর ওই ছোট ছোট যেগুলো আছে পোশাক আশাক তো বালিশের কভার টভার এগুলো কিন্তু আমি নিচেই দিয়ে দিয়েছি। ওতে কি হয় জানো তো, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর বৃষ্টি এলেও না তাড়াতাড়ি তোলার একটা সুবিধা হয়ে যায়। আর তারে দিলে কি হয় বলো তো, যেহেতু চিমটা লাগিয়ে দেওয়া হয়, তো চিমটা খুলতে খুলতেই না বৃষ্টিতে ভিজে যায় অর্ধেক জিনিস, ওই জন্যই কিন্তু আমি নিচেই দিয়ে থাকি, তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তুলতেও সুবিধা হয়। তো তারপরে দেখো ছাদ থেকে নেমে এসে আমি কিন্তু অফ ক্যামেরা এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব। আর চলো এদিকে তোমাদের যে বললাম না যে রেসিপি শেয়ার করব, এই যে দেখো তোমরা কিন্তু চিনতে পারছো এটা কি, একে অনেকে মানকচুও বলে থাকো আর অনেকে সারও বলো, তো আমরা তো সার বলি, তো যে যে নামে ডাকতে পারো। আমি কিন্তু দেখো তো মানকচু বলা সার বলা যাই বলো, ওটা কিন্তু আমি অফ ক্যামেরার মধ্যে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ, দেখে যেন মনে হচ্ছে পনিরের মতো। তো আমি কিন্তু এই শাকটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো দেখো এদিকে কিন্তু আলুও কেটে নিয়ে একটু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো আলুটা দেখো একটু অল্প সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি শাকগুলো দিয়ে দেব। এই যে খুন্তির সাহায্যে আমি একটু দেখে নিলাম, তো একটু অল্প সেদ্ধ হয়েছে, আমি এখন এই যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো শাক আর আলুটা কিন্তু একসাথে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা আমরা তো এটাকে সার বলে থাকি, তো তোমরা কি নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করলেও হয়, তো আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। তো কড়াইতেও খুব একটা বেশি সময় লাগবে না, তো আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা আর শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো ওটাকে আমি নামিয়ে নিলাম, নামিয়ে কড়াইটা ধুয়ে তো আবারও কিন্তু আমি রান্নাটা করে নেব। তো কড়াইটা ধুয়ে এই যে মুছে নিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেল দিয়ে দেখো শাক আর আলুটা যে সেদ্ধ করেছি একসাথে, তো ওগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তবে আমি কিন্তু এখানে কোনো লবণ হলুদ কিছুই দিলাম না, এমনিই ভেজে নিলাম, তোমরা দেখলেই। তো ওটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আর আমি না অফ ক্যামেরার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, ওটা না দেখালাম না। তো শুকনো লঙ্কা দিয়ে একটা তেজপাতা কিন্তু ফাটিয়ে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে এলে তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, মানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এদিকে আমার পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম দেখো আদা রসুন একসাথেই আমি বেটে নিয়েছি। তো আদা রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়।
আর যে কোনো তরকারিতে মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। তো আমি কিন্তু মশলাটা দেখো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি কিন্তু একেবারেই তরকারি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। তাতে কি হবে বলো তো, আমার টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে আর তরকারিতেও লবণ হয়ে যাবে। তো দেখো এদিকে আমার কিন্তু টমেটোটা দেখো গলেই গিয়েছে। তো টমেটোটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি দেখো জিরে আর ধনের বাটা। তো তোমাদের কাছে গুঁড়ি থাকলে তা গুঁড়িটা দিতে পারো, আমার কাছে গুঁড়োটা ছিল না যেহেতু আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি, জিরে আর ধনে একসাথেই কিন্তু বেটে নিয়েছি। তো ওটাই কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়েও দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ওই যে বললাম যে কোনো তরকারিতে যতটা সুন্দর করে মশলাটা ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। তো দেখো এদিকে আমি কিন্তু জিরে আর ধনে বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো যে যেরকম ঝাল খেতে তোমরা পছন্দ করবে সে কিন্তু সেই অনুযায়ী ঝালটা দিও। তো আমাদের বাড়িতে যেরকম ঝাল খাই আমি কিন্তু সেই পরিমাণেই দিলাম, আর আমাদের বাড়িতে খুব একটা বেশি ঝাল খায় না। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে একসাথে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। আর এই যে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এই যে জলটাও দিয়ে দিলাম, জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো আগের দিন রাতে না আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো অফ ক্যামেরাতে যে আমি চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, তো অফ ক্যামেরা সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু ওই যে আমি সারা আলুটা যে সেদ্ধ করে রেখেছি না, সেদ্ধ করে ভেজে রেখেছি, তো ওটা কিন্তু তেল ছেড়ে যাওয়ার পরে মশলা থেকে তারপরে কিন্তু ওতে আমি অ্যাড করব। তো আর আমি ওর মধ্যে দিয়ে না সাথে সাথে জল দেব না, আমি কিন্তু কিছুটা সময় ধরে ঢাকা দিয়ে না ওটাকে কষিয়ে নেব। আর ওই যে আমি যেটা বারবার বললাম যে কোনো তরকারিতে কি বলো তো, মশলাটা যদি সুন্দর করে কষানো হয় না তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখো আমি যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ঢাকনাটা ঢেকে ঢেকে বারবার করে ভালো করে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেব। তো চলো আমি এটা কষিয়ে নেই। আর তোমাদের বলি যে সকল পুরনো বন্ধুরা দিদি ভাইরা আমার সাথে প্রতিদিন আছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা প্রতিদিন এভাবেই আমার সাথে আছো বলে আমি কিন্তু প্রতিদিন ভিডিও বানাচ্ছি আর ভিডিও দিচ্ছি। আর যে সকল নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তো তোমরা কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে দিও। তো খুব বেশি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যে আমি যে এখন ভিডিওর সাথে রেসিপিগুলোও দিয়ে থাকি, তো সেটাও কেমন লাগে তোমাদের, তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে আমি কিন্তু শাকটা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে দেখো একটা ওভেনে আমি কিন্তু একটু বসিয়ে দিচ্ছি জল গরম। তার কারণ হচ্ছে আমি এই তরকারিটাতে না গরম জল দেব, তো যার কারণে কিন্তু জল গরমটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে আমি কিন্তু এই যে একটু ভালো করে আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। তবে একটু সময় দিয়েই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আর সেটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু কতটা সুন্দর কষানাতেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে গরম জলটা আমার কিন্তু এদিকে যে হচ্ছে, তো ওই গরম জলটাই কিন্তু অ্যাড করব, আমি কিন্তু ঠান্ডা জলটা দেব না। তো এই যে দেখো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন এই যে জলটাও গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম গরম জল। আর জলটা দেখো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছ খুব বেশিও না আর একেবারে খুব কমও না, তো যার কারণে আমি একটু ঝোল ঝোল রাখবো তো এই কারণে। তো দেখো জলটা ফুটে গিয়েছে, তারপরে কিন্তু আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তো ঢাকনাটা ঢেকে নিয়ে তো তোমাদের দেখাচ্ছি, হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এদিকে আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর দেখো একেবারেই মাখা মাখা রাখি না আর একেবারে খুব একদম ঝোলও রাখি না। তো দেখো একটা মাঝামাঝি দেখো রেখেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তরকারি কালারটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।